হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নাও ওবিসি রিলেটেড জাস্ট এক্ষুনি একটা কিন্তু জাজমেন্ট পাস হয়েছে এবং সেই জাজমেন্ট যথেষ্ট উদ্বেগজনক এবং পরবর্তীকালে বিভিন্ন এক্সামে সেই জাজমেন্ট ইম্প্যাক্ট ফেলতে চলেছে। সো ডিটেলসে সবকিছু থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে, আর মাস্ট চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলো না। তো চলো পুরো ওবিসি কেসে রিসেন্ট যে জাজমেন্টটা এসেছে সেটার সম্বন্ধে একটু দেখি। দেখো, আনন্দবাজার পত্রিকাতে এই জাজমেন্টটা সম্বন্ধে ডিটেলস দিয়েছে, যেখানে বলা হচ্ছে যে যাচাই করা হচ্ছে যে কারা ওবিসি, ঠিক আছে। এবং শীর্ষ আদালতকে জানিয়েছে কারা হচ্ছে রাজ্য কিন্তু শীর্ষ আদালতে জানিয়ে সময় চাইছে, এবং সময় চাইছে যে আমরা ওবিসি কারা রয়েছে তার অলরেডি কিন্তু সার্ভে স্টার্ট করেছি এবং তার জন্য আমাদের 3 মাস সময় লাগবে। তো 3 মাসের জন্য সমস্ত জাজমেন্টকে পিছিয়ে দেওয়া হোক, এটা রিলেটেড কিন্তু রাজ্য সুপ্রিম কোর্টে একটা আর্জি জানিয়েছিল এবং সেই আর্জির রেসপেক্টে সুপ্রিম কোর্ট কিন্তু 3 মাসের সময়সীমা দিয়ে দিয়েছে। অর্থাৎ আমরা দেখো এখানে পুরো ক্লিয়ার করে বলা আছে, রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল আদালতে জানান যে হাইকোর্টের নির্দেশ মতো নতুন করে সমীক্ষার কাজ শুরু হয়েছে। এই অবস্থায় ওবিসি মামলার শুনানি 3 মাস পিছিয়ে দেওয়ার আর্জি জানাচ্ছি। অর্থাৎ 3 মাস রাজ্য সময় চাইছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে জুলাই মাসের পরে এই মামলার পরবর্তী শুনানি হবে, অর্থাৎ বর্তমানে দাঁড়িয়ে এর কোনো শুনানি হচ্ছে না। আদালত আরো জানিয়েছে, রাজ্য নতুন করে সমীক্ষা করলেও এই মামলার ভবিষ্যতের ওপর রাজ্যের পদক্ষেপ নির্ভর করবে। অর্থাৎ রাজ্য যে স্টেপ নিচ্ছে তার উপরে কিন্তু এই মামলার ভবিষ্যৎ নির্ভর করবে। রাজ্য যদি প্রপারলি সার্ভে না করে তাহলে কিন্তু এই মামলা আরো পেছোতে পারে। গত বছর 22শে মে বিচারপতি রাজশেখর মান্তা ও বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ রাজ্যে প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেটকে বাতিল করে দিয়েছিল, আর সেটা নিয়েই কিন্তু পুরো কেস। আর যার জন্য এই রায়কে চ্যালেঞ্জ করে পরবর্তীকালে সুপ্রিম কোর্টে রাজ্য যায় এবং মঙ্গলবার রাজ্যের তরফ থেকে সমীক্ষার কথা জানানো হয়েছে এবং 3 মাস সময় চাওয়া হয়েছে শীর্ষ আদালতে। এবং সিব্বল, কপিল সিব্বল, যিনি রাজ্যের তরফ থেকে আইনজীবী ছিলেন, তিনি বলেন যে বিচারপতির কাছে আমরা বরাবরই চেয়েছি যে এটার সবকিছু একটা সুরাহা হোক নতুন করে, তাই জন্য আমরা সমীক্ষাও শুরু করেছি। তাই এই সমীক্ষা যেহেতু চলছে, তাই আমাদের মধ্যে থেকে কোনো কিছু প্রবলেম নেই। আমরা চাইছি যে এই মামলা খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হোক। যার জন্য সুপ্রিম কোর্টও বলেছে যে হ্যাঁ, যদি রাজ্যের তরফ থেকে জিনিসটা চলছে, সার্ভে চলছে, তার মানে 100% শিওর যে এই সার্ভের পরে প্রপার বোঝা যাবে যে ওবিসি কারা রয়েছে আর কারা নেই, ঠিক আছে। সো তাহলে ওবিসি শংসাপত্র নিয়ে বা ওবিসি সার্টিফিকেট নিয়ে যে কনফিউশনটা রয়েছে সেটা কিন্তু অনেকখানি ক্লিয়ার হবে। এখন প্রশ্ন হলো যে তাহলে যদি রাজ্য 3 মাস পিছিয়ে যায়, মানে এই সমস্ত কিছু যদি 3 মাস পিছিয়ে যায়, তাহলে পরবর্তীকালে এক্সামে কি কি ইম্প্যাক্ট আসতে চলেছে। দেখো, আমি যদি ক্লিয়ার করে বলি যে 3 মাস পিছিয়ে যাওয়া মানে জুলাই মাস, তাহলে জুলাই মাস নাগাদ আমি যদি দেখি যে এর নেক্সট শুনানি আসছে জুলাই মাস নাগাদ, তো জুলাই মাসে কিন্তু এই পুরো রাজ্য তার সমস্ত সার্ভে রিপোর্টটা পাবলিশ করবে। তো রিপোর্ট পাবলিশ করে তো জাজমেন্ট আসবে না, তো অবভিয়াসলি সেই পুরো রিপোর্টটাকে চেক করে তাকে পুরোটা পুঙ্খানুপুঙ্খ কোথায় ভুল আছে কোথায় ঠিক আছে সেটা নিয়ে কিছু বাদানুবাদ হবে, কিছু না কিছু দুপক্ষ থেকে ওপিনিয়ন পাবলিশ করা হবে। এগুলো করতে করতে আগস্ট মাস কমপ্লিট হয়ে যাবে। 100% শিওর যে আগস্ট মাসের এন্ড ছাড়া জুলাই মাসে রেজাল্ট আসা সম্ভব নয়। তো হোপফুলি যদি আমরা সবকিছু ভালো থাকে, আমি আগের ভিডিওতে এই কারণেই বলেছিলাম যে সবকিছু যদি ভালো থাকে তাহলে আমাদের এই পুরো এটা 3 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কিন্তু দেখতেই পেলে সার্ভে যেহেতু শুরু করে দিয়েছে রাজ্যের তরফ থেকে, তো অবভিয়াসলি আগস্ট মাস পর্যন্ত এই পুরো ব্যাপারটা চলবে। অর্থাৎ এক্সপেক্ট করছি যে আগস্ট মাসের মধ্যে রেজাল্ট চলে আসবে। এবার দেখো, রাজ্য সুযোগ পেয়েছে, রাজ্য দেখছে যে হ্যাঁ এইটাই হচ্ছে সুযোগ, এই সময় সবকিছুকে যদি ডিলে করা যায়, রাজ্যের তরফ থেকে যদি চাইতো রাজ্য অনেক আগেই সার্ভে শুরু করতে পারতো, কিন্তু দেখো রাজ্য সার্ভে শুরু করেছে অনেক পরে, যখন কেস নিয়ে অলরেডি 4টে কেস হয়ে গেছে, 4টে অলরেডি শুনানি হয়ে গেছে, তারপরে কিন্তু সার্ভে শুরু করেছে। তো এই সমস্ত কিছুতে একটা জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে যে সামনের যে এক্সামগুলো সেই এক্সামগুলো কিন্তু ইম্প্যাক্ট আসতে চলেছে ওবিসির কারণে। এবার কথা হচ্ছে কোন কোন এক্সাম ইম্প্যাক্ট আসতে চলেছে। দেখো, যতদূর সম্ভব আমার মনে হচ্ছে, আমি যতদূর দেখছি যে পিএসসির যা কাজকর্ম দেখতে পাচ্ছি, যে যেরকম মিসলেনিয়াসের ফাইনাল আনসার কি রিলিজ করা হলো, অ্যান্ড অলসো ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস দুটোর কিন্তু এক্সাম ডেট রিলিজ করে দেওয়া হয়েছে। তো যেটা আমার মনে হচ্ছে যে অনগোয়িং যা রিক্রুটমেন্ট আছে, মানে পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপ 2010 ওবিসি রুলস মেনে রেজাল্ট পাবলিশ করা হবে, অ্যান্ড অলসো মেন্স কিন্তু এক্সাম টাইমে কিন্তু হবে। অর্থাৎ তুমি যদি ভেবে থাকো যে ওবিসি কেস জুলাই মাস পর্যন্ত পিছিয়ে গেছে তার মানে এই এক্সাম কন্ডাক্ট করার ক্ষেত্রে চাপ হবে, আমার যতদূর মনে হচ্ছে তার নয়। 2010 ওবিসি রুলস, কারণ হাইকোর্টের তরফ থেকে একটা মানে অলরেডি নোটিশ দেওয়া আছে যে
রিক্রুটমেন্ট কিন্তু কন্টিনিউ করা যাবে 2010-এর ওবিসি রুলস মেনে। অর্থাৎ তাহলে 2010-এর আগে যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছে তাদেরই ওবিসি বলে গ্রাহ্য করে নতুন করে কিন্তু নোটিফিকেশন মানে রেজাল্ট পাবলিশ হতে পারে। ওকে, দেন রেজাল্ট পাবলিশ হলে দেন সেইভাবে কিন্তু এক্সাম মেন্সটাও কিন্তু কন্ডাক্ট করা হবে। কিন্তু যদি পিএসসি মনে করে না নতুন রুলস দেখে নতুন জাজমেন্ট দেখে তারপরে করব, তাহলে সেক্ষেত্রে ডিলে হবে। কিন্তু আমার মনে হয় না এটা হবে বলে। পিএসসি কিন্তু টাইমেই পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপ মেন্স দুটো কিন্তু কন্ডাক্ট করবে। তো তাই জন্য প্রিপারেশন সেই মতো করে রেডি রাখো, রেডি হতে থাকো, কারণ সময় আর নেই। 2 মাস তোমাদের কাছে সময় আছে। মে এবং জুন 2 মাসে কিন্তু তোমাদের ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের মেন্স এক্সাম হতে চলেছে। এবার রইল বাকি যে এক্সাম গুলো, দ্যাট মিনস ডাব্লিউবিসিএস, আইডিও, তারপরে যদি দেখি এমবিআই এক্সাম, এই সমস্ত এক্সামের কি ইম্প্যাক্ট আসতে চলেছে। দেখো এই সমস্ত এক্সাম এই মুহূর্তে দাঁড়িয়ে তো কোনো এর কোনো শুরু হবে না যতদিন না এই ওবিসি কেস জুলাই মাসে মিটছে। তবে আমার মনে হচ্ছে ডাব্লিউবিসিএস যেটা 7 সেপ্টেম্বর শিডিউলড আছে সেটা কিন্তু এক্সামটা কন্ডাক্ট হবে, কারণ তার আগে আশা করছি, এক্সপেক্ট করছি, ওপরওয়ালার কাছে প্রে করছি যে ওবিসি কেসের ফাইনাল একটা রেজাল্ট চলে আসবে, ফাইনাল একটা জাজমেন্ট চলে আসবে। তো তার মানে এ কেস কিন্তু হওয়ার চান্স আছে, মানে তোমার ডাব্লিউবিসিএস প্রি কিন্তু হওয়ার চান্স আছে। এবার হয়তো ডিলে হতে পারে, 1 মাস ডিলে হবে, পিএসসি চাইলে নোটিফিকেশন রিলিজ করে 1 মাস ডিলে করে দিতে পারে, কিন্তু তার বেশি নয়। অতএব তোমাদের কাছে সময় আছে এখন ডাব্লিউবিসিএস এর জন্য ফুললি প্রিপেয়ার হওয়া, যারা ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপেয়ার হতে চাইছো। যারা ক্লার্কশিপ মিসলেনিয়াস ডেসক্রিপটিভের জন্য প্রিপারেশন, তারা তো অনগোয়িং যেভাবে প্রিপারেশন করছো ওভাবে করে যাও, কারণ 2 মাস তোমাদের কাছে সময় আছে। ঠিক আছে, খুব ভাগ্য খারাপ না হলে কিন্তু এই দুটো এক্সাম মানে ইস্যু আসবে, আদারওয়াইজ কিন্তু এক্সাম হবে। ঠিক আছে, রইল বাকি যে এক্সাম গুলো এমভিআই, আইডিও বা পরবর্তীকালে পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস, এগুলো কিন্তু অলরেডি শিডিউল ডেট একটু লেটে আছে। মোস্ট প্রবলি আইডিও এক্সাম হয়তো ডিলে হতে পারে। বাকি যে এক্সাম গুলো সেগুলো কিন্তু শিডিউল ডেট একটু পরে আছে, সেপ্টেম্বরের পরে পরে সব শিডিউল ডেট আছে। তো 100% ওই সমস্ত এক্সাম হতে চলেছে, তাই ডিমোটিভেশনের কোনো কারণ নেই। এগুলো 2-3 মাস চলতেই থাকবে, তাই তুমি ডিমোটিভেটেড হয়ে নাও, পড়াশুনো করো, যেভাবে কন্টিনিউ করছো করো। এক্সাম টাইমে যেগুলো হচ্ছে সেগুলো হবে, সো রেডি থাকো। এখন যদি তুমি এটা ভাবতে থাকো এই এক্সাম হবে, কখনো বলছে হবে না, এগুলো নিয়ে ডিমোটিভেশন পেয়ে থাকো, সময় তোমার নষ্ট হবে, আর কিচ্ছু না। যে দেখো এই রেসে টিকে থাকতে গেলে তোমাকে টাইমের সঙ্গে লড়াই করতে হবে, রীতিমতো পেশেন্স নিয়ে লড়াই করে যেতে হবে, স্ট্রাগল করে যেতে হবে, তারপরে গিয়ে তুমি কিন্তু একটা ভালো জায়গা দখল করবে। তো অতএব ডিমোটিভেটেড হয়েও না, যেভাবে কন্টিনিউ করছো সেভাবে কন্টিনিউ করো। সামনে তোমাদের অনেকগুলো এক্সাম আছে, ফোকাস থাকো, এবং এই ধরনের কেস চলতেই থাকবে। এই ওবিসি কেস যাওয়ার পরে আবার অন্য কোনো কিছু চলে আসবে, কিন্তু জেনে রাখো রিক্রুটমেন্ট যেহেতু নোটিশ বেরিয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট যেহেতু বেরিয়েছে, তাহলে এক্সাম মাস্ট কন্ডাক্ট করবে পিএসসি এবং এই রিক্রুটমেন্টটা মাস্ট কমপ্লিট হবে, এটুকু মাথায় রাখো। সো পুরো ডিটেলসে বললাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, মাস্ট শেয়ার করে দিও সমস্ত বন্ধুদের সঙ্গে যারা এই সমস্ত কেস নিয়ে একটু ডিমোটিভেটেড হয়ে রয়েছে, তাদের সঙ্গে শেয়ার করে দিও। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর মাস্ট এই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।